বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আসসালামু হাই আলাইকুম। এভরিওয়ান, হাই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, অ্যানাদার ওয়েলকাম ভিডিও। আমি ব্যাক। আছি তোমাদের ফাতেমা সঙ্গে। তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আমার চ্যানেলে অনেক দিন সবাইকে তো ইফতার পার্টি স্বাগতম, করলাম, দোয়া ও এখন বাহিরে ভালোবাসা। হচ্ছে, আমার বাসায় আর হচ্ছে না। এই তো ঘরদোর গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখন আমার বাসায় আর ইফতার পার্টি হচ্ছে না, বাইরে হচ্ছে। এই ফাঁকে আমি ঈদের আগে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে, আর তার থেকে আমিও কোনো ব্যতিক্রম নই। আমি একদম ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে, নিজেও পরিপাটি করে থাকতে। সেটা যে যাই পেছনে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগাটাই আসল। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি হল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবে আমার নিত্য সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। চলো বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, আর সেই সাথে থাকবো সৎ। এবং রোজার মাসে তো রোজা রাখবোই বটে, তারাবি, তাহাজ্জুদ, কিছু কিছু নফল, এগুলো আমরাও পড়বো, আমাদের বাচ্চাগুলোকে শেখাবো। বড় হয়ে পড়বে, পারবে, করবে, এটা বলা উচিত না। ছোটোবেলা থেকে যদি সেটা শেখাইয়ে দেওয়া হয়, সেটা থেকে যায়, সেটা বাদ দিতে পারে না, কারণ সে এভাবেই অভ্যস্ত হয়েছে। আমাকে সব থাকতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে সবগুলো রোজা রাখতে হবে। আমার রোজা রাখা যদি ফরজ হয়ে থাকে, তাহলে অনেকেই আমি দেখেছি বলে বড় হলে শিখবে সব কিছু। না, আমি যেটা করেছি, আমি যেটা দেখেছি, আমার সন্তানকে যেটা করেছি, ছোটোবেলা থেকেই করতে হয়। বড় হলে সেটা করা একটু কঠিন হয়ে যায়, কারণ মানুষ অভ্যাসের দাস। ছোটোবেলায় যদি অভ্যাস করে ফেলে, বড় হলে সেটা থেকে যায়। এই তো ঘর গুছাচ্ছি একটার পর একটা। আবার আমার বেডরুমে চলে এলাম, এখন গুছিয়ে নিলাম সব কিছু, মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর প্রতিদিনই ঢোলা পরে, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, প্রতিদিনই খেতে হয়, রান্না করতে হয়। আমাদের পদের থেকে ঈদ সামগ্রী দেওয়া হবে, সেটা প্যাকেট করছি। আর কিছু শাড়ি, কিছু থ্রি পিস, আমাদের যে সংস্থা, সেখানে 300 অসহায় নারী আছে, তাদেরকে এই ঈদ সামগ্রীগুলো দেওয়া হবে। আর শাড়ি আর লুঙ্গি না, থ্রি পিস, সেগুলোই পরছি। আসলে করছি, ওই মানুষকে ইফতার করাচ্ছিও, আবার দিতে হচ্ছে, করতে হচ্ছে। আর এটা আমি কখনো মানুষকে দেখানোর জন্য করতাম না কখনো। আর আমি সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি একটু দেখাচ্ছি, আমার চ্যানেল আছে বলে তুমি আমাকে মাফ করে দিও। দান করে খাইয়ে দিয়ে এটা দেখানো মোটেও উচিত নয়। শুধু আমার চ্যানেল আছে, দেখাই, এতটুকুই। আর অন্য কোনো স্বার্থ আমার কাছে নেই। চ্যানেল না থাকতে মোটেও আমি বলতামও না, দেখাতামও না। এখানে বসিয়ে দিলাম খিচুড়ি, যেটাকে বলে পাতলা খিচুড়ি। চাল, মুগের ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল মিলিয়ে পানি দিয়ে দিলাম। বলক আসার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে, 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই তো আমি এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, মনে ছিল না, এবং দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি ধনে পাতা। এই তো মোটামুটি অনেকখানি আঠালো হয়ে এসেছে। এখন আমি আবারও পেঁয়াজ, একবার কিন্তু আমি দিয়েছি, আবারও আমি পেঁয়াজ দিয়ে বাগার দিলাম। আমরা বাগারই বলি, যেটা আমরা বলি সেটাই বললাম। এখন আমি ডিম ভেজে নিচ্ছি, আমাদের জন্য ভেজে নিয়েছিলাম, পরে খবর পেলাম আরও 2 জন আসতে, পরে আরও ডিম ভেজে নিচ্ছি। ওই যে আমি রান্না করলে
একা আমি খেতে পারি না। আসলে আমার নিয়ত থাকে বেশি করেও রান্না করে আর আল্লাহও পাঠিয়ে দেয়, এটাই আসলে, আর অন্য কিছুই না। এই তো খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার ছিল। ডিম ভাজা নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, লুটি শুটকির ভুনা নিয়েছি, টমেটো শসার সালাদ নিয়েছি, বোম্বাই মরিচের আচার নিয়েছি, এক সেই রকম মজার। এই তো আমার খিচুড়ি আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। খিচুড়ির লুকটা এমন এসেছে, একটু দেখিয়ে দিলাম। এই তো তারপর কুসেন বানিয়ে নিলাম, বাটার বান বানিয়ে নিলাম, বান বানিয়ে নিলাম। আমি এগুলো আমি চা দিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে খেতে, তাই আমি এগুলো বানিয়ে রেখে দিই। আর প্রতিদিন ছোলা বুট বেগুনি পেঁয়াজি এগুলো আমি খাই না, দু একদিন খেয়েছি, তারপরে এক এক দিন এক একটা আইটেম তৈরি করে নিই। এই তো কুসেন বানিয়ে নিলাম, এখন বানিয়ে ডিশে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিম ব্রাশ করে দেবো। আর ডিম ব্রাশটা করতে হবে হলো এই জন্য যে ব্রাউনিশ কালারটা আসার জন্য, আর ডিম ব্রাশটা না করলে ব্রাউনিশ কালারটা আসবে না। ডিম ব্রাশের পরিবর্তে দুধ ব্রাশ করা যাবে, পানিও ব্রাশ করা যাবে, তাহলেও ব্রাউনিশ কালার আসবে। আর এখানে আমি একটি বড় বাটার বান তৈরি করে নিচ্ছি, অনেকগুলো ডো বেঁচে গেছে তাই বানিয়ে। আর আমি আজকে কোচেনটা কিন্তু বানের ডো দিয়েই করেছি, এর আগে করেছিলাম সেটা বানের ডো দিয়ে করে নেই, অন্যভাবে করেছি, সেটা অবশ্যই দেখিয়েছি। এই তো বাটার বানের ভাজটি আসলে দেখিয়ে দেওয়ার কিছু নাই, যখন করা হয় তখন একটু মন দিয়ে আর চোখগুলো ভালো করে দিয়ে দেখলেই হয়ে যায়। এটা আমি বাটার বানটাও আমি ব্রাশ করে দিচ্ছি। আজকে আমি আর ক্রিম দেইনি, আমি ক্রিম দিলে আসলে চা দিয়ে খাওয়া যায় না, আমি খেতে পারি না, তাই আমি এভাবেই রেখেছি, খেয়েছি, কেউ চাইলে ক্রিম দিয়ে খেতে পারে। আর হচ্ছে এখানে বান, 3টে বানেও আমি ডিম ব্রাশ করে দিয়েছি। বানানোর পর দেখবেন এগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতে যা হয়েছে না বলার আর কিছু নেই। এই তো আমি ভেঙেও একটু দেখিয়ে দিলাম ভিতরের অংশটা কতটুকু সফট, আর একদম সেম যেন দোকানের মতো হয়েছে, আর হয়েছে তুলতুলে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যায়, এতটা সফট হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে, সেটা না দেখলেও বুঝতে পারবে না। এই দেখো আমি চাপ দিচ্ছি কিন্তু আবার উপরের দিকে কিন্তু ঠিকই চলে আসছে, এতে করেই বোঝা যায় যে বাটার বন এবং বানগুলো খুবই সুন্দর হয়েছে, মজাদার হয়েছে, এক কথায় অসাধারণ। চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই তো কোর্সেন একটু দেখিয়ে দিলাম। আর তরকারি আছে, ভালো লাগছিল না, নতুন করে আবার ভোর রাত্রে উঠে তরকারি রান্না করলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিয়েছি, একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর একটি চিচিঙ্গা ধুয়ে পাতলা করে কেটে চিচিঙ্গা ধুয়ে দিয়ে দিয়েছি, এবং অল্প একটু সময় এটা হয়ে যাবে, ঢেকে দিলেই হয়ে যাবে। আর বানাবো টমেটোর চাটনি। পেঁয়াজ, তেল দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মরিচও দিয়ে নিয়েছি, এখানে আমি শুকনো মরিচ দিয়েছি। আর টমেটোগুলো কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো, কারণ টমেটোটা সেদ্ধ হলে চাটনির মতো হবে। টমেটোর চাটনিটিও হয়ে গেছে, বেশ মজার ছিল, মতো হবে না, সবাইকে থেকে যাবে, ট্রাই করতে পারো, একটু পানি, সবাই খুব বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ। আমার এই সবজিটি হয়ে গেছে, আর